আজকে এক হাঁটু পানির মধ্যে কলা পারবো, তারপরে এসে রান্না করব। এটা কার মুরগি? তো গালাসলা মুরগি, কি সুন্দর। এই যে আর এই তো গাছে হচ্ছে কলা ধরেছে, বিচি কলা। তো পুরাট হয়েছে, এখন এগুলা পারবো। হ্যাঁ হ্যাঁ, ওই গাছ ওই গাছ। এই যে দেখেন, গাছ কেটে ফেলা হচ্ছে। পানি এই যে নিচে, তো আমি যাইনি, আমার দাদি গেছে। পুরাট হয়েছে না দাদি? পুরাট হয়েছে, পোক্ত হয়েছে। আর এই তো দেখেন পানি, পানিত পড়বে কলাটা। হ্যাঁ, আর এই যে সেই জায়গা দেখেন পানি বন্দি। আমার তো সবগুলো হাঁস শেষ, এগুলো মানুষের হাঁস। আর এই তো দেখেন লাঠি দিয়ে ভাঙতেছে, কাঁচি দিয়া হয় না। হয় না, এই ভাঙবি ফির তোর গাওয়াত পড়বে দেখিস। ও দৌড় বাড়ি। আর এই তো অবশেষে পারা হইলো। ও দাদি, ওটা অঙ্কেই থাক, তুই কলা সরিখান নিয়ে আয়। আল্লাহ, ময়নাও আছে, এই যে গেল। আরে এই যে আমাদের ময়না, বুঝছেন, নতুন অতিথি। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম একটু শেয়ার করি। ময়না, আহ 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 আহ। দেখেন দাদি কলা কাটতেছে, এখনো তুলতে পারে নাই। দেখছো কলা এতটা পুরো হয়েছে, দাদি খুব কষ্ট করে পানি নিয়ে আসলো। আর এতটা পুরো হয়েছে, মানে কি বলবো, দেখো এই দেখো, দেখছো গলার গায়ে একেবারে ফাটি ফাটি গেছে। আর 2-3 দিন গেলে একেবারে বাদু খাইছে। দাদির চোখে পড়ছে জন্য কলাটা পাইলাম। দেখছো, এই কলাটা অনেক টেস্টও লাগছে। তো এখন যে আমরা নিয়ে বাড়িতে যাবো। আর ওদিকে যে দাদি যে কাঠকচু তুলতেছে, দেখছেন, আমি ওখানে কাঠকচু আসছিলাম কিছু। তো ওই যে দাদি কাঠকচু তুলতেছে। দাদি কাঠ হয়েছে, তোল ভালো করে, তোলে আগে। আর এই যে দাদির কচু তোলা শেষ, নিয়ে আসতেছে। আর এই কাঠ, হ্যাঁ কি হয়েছে, ময়না আসছে। এটা আপনাদের ভাইয়ের ময়না, বুঝছেন, আমার মেয়ের ময়না। এর নাম রাখা হয়েছে ময়না। এই আবার বিল্ডিং ছাড়া থাকতে পারে না। ময়না, আহ আহ আহ। এই যে ময়না কিন্তু খাওয়ায় ব্যস্ত আছে, বুঝছেন। এই দেখেন, ভালো খায় গো। এ কিন্তু আবার চা, রুটি, কলা এগুলো বেশি পছন্দ করে, বুঝছেন। এ আমাদের সাথে সাথে সবসময় থাকে, পিছে পিছে। আর এই তো দেখেন কাঠকচুগুলা, এই দেখেন লতি আসছে, কত সুন্দর, দেখছেন। আমাদের গ্রামের মানুষে কিন্তু লতি কিনে খেতে হয় না, না দাদি? এই যে, আর এই যে কাঠকচুগুলা তেমন কাঠ হয় নাই, তারপরেও খেতে খুবই মজা লাগে, মিষ্টি লাগে। আর এই তো চলে আসলাম, এখন হচ্ছে কই মাছের চচ্চড়ি বানাবো। তো এখানে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি হাতে মাখিয়ে রান্নাটা করে নেব। তো কলা পাড়তে পারতে কিন্তু অনেকটা সময় চলে গেল। তো ঝটপট একটা রান্না করে নেবো। আমাদের গ্রামের মানুষের একটা রান্না হলেই কিন্তু হয়ে যায়। তো এখানে আমি লবণ, হলুদ, তারপর জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন সয়াবিন তেল দিয়ে দিলাম। আর উপরে কাজ চলতেছে, তার জন্য অনেক শব্দ হচ্ছে। আর এই তো এখন এগুলো হচ্ছে মাখিয়ে নেব, একটু সামান্য জিরা গুঁড়াও দিয়ে দিলাম। এখন হাতে মাখিয়ে নেব। আমি কিন্তু মাঝে মধ্যে দেশি কই মাছ এরকম হাতে মাখিয়ে চচ্চড়ি বা পুরপুরি রান্না করে নিই, ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো তার জন্য আমি হাতে মাখিয়ে রান্নাটা করছি। তো এখন প্রতিনিয়তই আপনারা আমার এই গ্রামগঞ্জের ভিডিওগুলোই দেখতে পারবেন, সাথে রান্নাবান্না তো থাকবেই। তো এই ধরনের ভিডিও যদি আপনারা কন্টিনিউ দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এই তো দেখেন কই মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হচ্ছে একটু হাতে মাখিয়ে নেব। আর এরপরে হচ্ছে আমি এখানে সামান্য ঝোল অ্যাড করে দেবো। এগুলো হচ্ছে দেশি কই, ঠিক আছে। আর এই দেশি কইয়ের চচ্চড়ি খেতে ভালোই লাগে। আর হাত ধুয়ে আমি পানি দিয়ে দিলাম ঠিক যতটুকু লাগবে।
তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এই ধরনের কন্টেন্টগুলো দেখতে চান নাকি। তাহলে আমি এখন থেকে এই ধরনের কন্টেন্টই বানাবো। আর যদি না চান তাহলে রান্নার ভিডিও বানাবো। আর এই তো রান্নাটা উঠাই দিলাম, ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে। আর এই তো দেখেন বলক চলে আসছে। তো ঝোলটা যখন শুকিয়ে যাবে আমি এরপর নামিয়ে নেব। আর এই তো হয়ে আসছে, বললাম না, আর একটু পর নামিয়ে নেব। আর এই তো দেখেন হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাবেন।